গুড মর্নিং সবাইকে। আজ আমরা যাচ্ছি টাকির উদ্দেশ্যে। তো আমরা বাইকে যাচ্ছি, তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো। আমরা যাচ্ছি কলকাতা থেকে। আমাদের বাড়ি থেকে টাকির ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। তো মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগবে। তবে এপ্রিল মাসে এই গরমের সময় একদমই 9:30 10টায় আমাদের মতো বেরিয়ে না। যদি তোমরা বাইকে যাও অবশ্যই সকাল সকাল বেরিয়ে। আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে, তারপরেই যা গরম। তবে হ্যাঁ, লং ড্রাইভ করতে আমার খুবই ভালো লাগে বাইকে। তো সেই কারণেই আজ আমরা একটা লং ড্রাইভই করছি, 75 কিলোমিটার মতো। তো একদিনের জন্য টাকির ট্যুর খুবই ভালো। তোমরা সকালে গিয়ে বিকেলে চলে আসতে পারো, আমরাও সেটাই করবো, সকালে গিয়ে বিকেলে ফিরবো। আমরা কিছু পার্টিকুলার জায়গা সিলেক্ট করেছি। এখানে টাকিতে 15-16টা পয়েন্ট আছে, সবগুলো আমরা দেখবো না। মেন কিছু পয়েন্ট আমরা 4-5টা দেখবো। তো বাইকে যেতে বেশ ভালোই লাগছে, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। ট্রেনে গেলেও একরকম সৌন্দর্য পাওয়া যায়, আর বাইকেও আরেক রকম সৌন্দর্য পাওয়া যায়। দুদিকে জল, মাঝে রাস্তা, বেশ ভালো লাগছে। সত্যি তো এটা সম্ভবত ইটভাটা। আমার সামনে জল রয়েছে, দেখতে সুন্দরই লাগছে। তো এত 75 কিলোমিটারের রাস্তা, বাইকে বসে বসে কোমরে ব্যথাও হয়ে যাচ্ছে। মাঝে আমরা 2 জায়গায় হল্টও করব। এখানে যেমন আখের রস খাবো বলে দাঁড়িয়েছি। এখানে 10 টাকায় করে আখের রস খেলাম, বেশ ভালো লাগলো খেতে। আমরা টাকি মোটামুটি চলেই এসেছি, মানে টাকি ঢুকে গেছি। এবার রাজবাড়ি ঘাটের দিকে যাব। প্রথমে রাজবাড়ি ঘাট হয়ে তারপর গোলপাতার জঙ্গল যাব। তো মাঝে পড়বে তোমার জোড়াশিব মন্দির। সেই জোড়াশিব মন্দিরটা দেখে, গোলপাতার জঙ্গল দেখে তারপরে আমরা পুরনো 400 বছরের পুরনো যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির কাছে যাব। চলে এলাম আমরা রাজবাড়ি ঘাটে। ডান দিকে বাইক রাখার পার্কিং আছে। বাইক রাখার জন্য 20 টাকা করে লাগবে। না, তোমরা সেই পার্কিংয়ের ভেতর না রেখে যদি বাইরে রাখো তাহলে কোনো চার্জ লাগবে না। তো আমরাও বাইরে রেখেছিলাম। বাইরে রেখে বাইরে থেকে ওপার বাংলাটা দেখলাম, বেশ ভালো লাগছিল। এবার আমরা চলে যাচ্ছি জোড়াশিব মন্দির। যখন শিব মন্দিরে আমরা পৌঁছালাম তখন পুজো হচ্ছে। সামনে একটা বাঁধানো পুকুরও রয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। মন্দির মানেই শান্তির জায়গা, বেশ ভালোই লাগে। এখন আমরা যাচ্ছি গোলপাতার জঙ্গল। তো গোলপাতার জঙ্গলে যাওয়ার জন্য 10 টাকা করে টিকিট লাগে। আর তোমাদের গাড়ি কিন্তু বাইরে পার্কিং করতে হয়। পার্কিং করে রাখবে যেখানে, সেখানেও কিছু টাকা লাগবে। আমাদের 10 টাকা লেগেছিল, টিকিটটাও লাগলো 10 টাকা। আর সঙ্গে একটা আইডি রাখবে, আধার, ভোটার বা প্যান। আর বিএসএফরা থাকবেন, ওনারা চেক করবেন প্রথমে আইডি। তো সেই আইডি চেক করার পর আইডি সেটা জমা নিয়ে নেওয়া হবে, অরিজিনালটাই। তারপর 100 মিটার মতো হাঁটা, সে হেঁটেই আমরা এসেছি। তোমরা চাইলে অটো বা রিক্সাও করে নিতে পারো, তারও অপশান আছে। সেই অটো বা রিক্সা 10 টাকা করে নেয়। গোলপাতা, লম্বা পাতা হচ্ছে গোলপাতা, দেখতে লম্বা। দুদিকের ম্যানগ্রোভ জঙ্গল দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। আর মাঝে রাস্তা। এই জায়গাটা রিলস বানানোর জন্য একদম আদর্শ। কিন্তু আমার একটু শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো, প্রচণ্ড সর্দি হয়েছে।
তার মাঝে গরম, তো রিলস আর কি বানাবো, কিছুই বানানো হয়ে ওঠেনি। তবে টাকি তোমরা প্ল্যান করলে একদিনেরই করো, বিশেষ যে আকর্ষণীয় কিছু লাগবে সেরকম না, আর সকালে গিয়ে বিকেলে আসার মতো ঠিকই আছে। এটা কাজ করি, জলটার সাথে মিক্স করে ব্যালেন্স হয়ে। এই যে মিনি সুন্দরবন, এই গোলপাতা জঙ্গলকে মিনি সুন্দরবন বলে। এর বাঁ দিকে চলে যাচ্ছে রিভার সাইড ভিউ পয়েন্ট, আর ডান দিকে একটা লাইট হাউস আছে যেখান থেকে 360 ডিগ্রি ভিউ তোমরা এই জঙ্গলটাকে দেখতে পাবে। খাবো না। নিচে দাদা দাঁড়িয়ে আছেন, ইনি অরেঞ্জ জুস এখানে বিক্রি করেন। তোমরা অরেঞ্জ জুস গেলে বাইনোকুলার তোমাদেরকে ফ্রি দেওয়া হবে। ফ্রি মানে তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে না, সেই বাইনোকুলার দিয়ে তোমরা ওপার বাংলাকে দেখতে পাবে। এই যে ওপার বাংলা দেখা যাচ্ছে। এই ভিউ পয়েন্টটা থেকে চারিদিকের ভিউটা দেখতে খুব ভালো লাগছিল। এরপর আমরা গোলপাতা জঙ্গল থেকে বেরিয়ে গেলাম লাঞ্চের উদ্দেশ্যে। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন 2:30 বেজেও গেছে। তা আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মাঝে অবশ্য রাজবাড়িটাও দেখব। এই যে আমরা জেএফসিতে এসেছি, এটা রাজবাড়ি ঘাটের অপোজিটটাতে। এখানে খাবার দাবার বেশ ভালো, আর দামও রিজনেবল। এরপর আমরা এই রাজবাড়ি ঘাটের অপোজিটে স্পেশাল মালাই রাবড়ি ছিল, এই দাদার কাছে খেয়েছিলাম। 20 টাকা করে নিয়েছিল, খুব টেস্টি। আমরা ফেরার পথে রাজবাড়ি গেছিলাম, কিন্তু দুপুর হয়ে যাওয়ার কারণে রাজবাড়ি তো বন্ধ ছিল। আমরা বাইরে থেকেই ফটো তুলেছি, ভেতরে ঢুকতে পারিনি। তোমাদেরকে কিছু টিপস দিয়ে রাখি। যখন তোমরা টাকি যাচ্ছ, থুবা মোড়ের কাছে একটা দয়াময় মিষ্টির দোকান আছে। সেই মিষ্টির দোকানে অবশ্যই তোমরা ছানার মালপোয়া ট্রাই করো। আর ওই পথেই যেতে ডান দিকে তোমার পুরনো রাজবাড়ি পড়বে, যেটা 400 বছর পুরনো। তোমরা যাওয়ার সময় সেটা দেখে নেবে। ওখান থেকে রিটার্ন আসার সময় দেখার একদমই প্ল্যানিং করো না, কারণ সে সময় বন্ধ থাকে। প্লাস হচ্ছে তোমরা বাইক নিয়ে গেলে তো বাইকে অবশ্য ঘুরবে, টোটোর চক্করে পড়বে না। আর ভালো করে ইউটিউবে, যে আমার ভিডিও না হোক অন্য কারোর ভিডিও দেখেই পেও, কারণ ওখানে টোটো যারা যারা মানে টোটো নিয়ে তোমাদেরকে সাইট সিন করায়, তারা যার কাছে যেমন পারে, মানে 300 350 টাকা তোমার কাছে চাইবে। কিন্তু যখন তোমরা ট্রাভেল করবে দেখবে ডিস্টেন্সটা একদমই কম, হয়তো 100-200 মিটারের মধ্যেই সবকিছু আছে। তো তোমরা সেই ভরসায় থেকোই না। এখন তো ট্রেনে গেলে তোমাদের উপায় নেই, তাছাড়া তোমরা বাইকে গেলে বাইক করে অবশ্যই করবে। ওকে, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে জানি না। মেয়েতে আশা করছি একটা সব ট্রিপ করবো, বাট কোথায় করবো তাও জানি না। যখন করবো তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো, আর অবশ্যই রাইড করবো। টাটা। আমার শরীর প্রচন্ড খারাপ। আর একটা কথা, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, খুব ভালো হয়তো বলতে পারছি না, বাট ভিডিও করতে করতে আশা করি উন্নতি হয়ে যাবে আমার। চলো টাটা।